আপনারা একটা বিষয় জানেন কি না সেটা আসলে আমি জানি না, সেটা হচ্ছে বাংলাদেশে যেমন আপনার ভাইয়ের জায়গা থাকে, বাবার জায়গা থাকে, নিজের জায়গা থাকে, থাকে না? সবারই ফ্যামিলি কিন্তু মানুষের জায়গা থাকে, এই জায়গাটুকু আমার, ওই জায়গা আমার, এই জায়গা আমার, এই জায়গা আমার ভাইয়ের, ঠিক আছে না? কিন্তু আমরা এখন আছি সৌদি আরবে। সৌদি আরব এমন একটা দেশ যে দেশে একজন মানুষ বলতে পারবে না যে এই জায়গাটা আমার, কারণ বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ আর সৌদি আরব হচ্ছে রাজতান্ত্রিক দেশ। এখানে আপনার দ্বিতীয় কোনো পক্ষ নাই বা দ্বিতীয় কোনো সরকার নাই, যার কারণে এই সৌদি আরবে যত জায়গা দেখেন, যত জায়গা দেখা যাচ্ছে, যত বাড়ি ঘর যত যা, আমার যেটুকু ধারণা, আমার ধারণা অনুযায়ী এই সকল জায়গা হচ্ছে সৌদি আরবের সরকারের, মানে যে আর কি রাজা আছে তার, এবং তার কাছ থেকে এখানে 100 বছর বা যে যে যেমন দরকার সর্বোচ্চ 100 বছরের কন্ট্রাক্ট মনে করে নিতে পারবেন, কাগজ কলম করে যে এই জায়গাটা আমি কন্ট্রাক্ট নিলাম, এই জায়গাটা আমি 100 বছর ব্যবহার করবো। এই যে বাড়িটা দেখাও একটু, এই যে বাড়িগুলো যদি করছি, এগুলা মনে করেন আপনার যে কন্ট্রাক্টের উপরে আপনার লিস্টে নিচে হয়তো বা এটা নিয়ে হয়তো বা এমন হইতে পারে যে 100 বছরের মতো নিচে, যে 100 বছরে আমি এই জায়গাটা ব্যবহার করবো, এটার যা ভাড়া আইবো ভাড়া অনুযায়ী সে নিচে নিয়ে এই যে বাড়ি করছে। মানে সৌদি আরবে যত যত জায়গা আছে বেশিরভাগ জায়গায় হচ্ছে, বেশিরভাগ না সব জায়গায় সরকারের কাছ থেকে ভাড়া নিতে হইব। মানে সরকারে যদি আপনারা দেয় সেই জায়গাটা, তাইলে আপনি মানে সেই জায়গাটা ব্যবহার করতে পারবেন, আর যদি আপনারা না দেয় তাহলে আপনি ব্যবহার করতে পারবেন না। যার কারণে এই সৌদি আরবে জায়গা নিয়ে কোনো মারামারি হয় না, জায়গা নিয়ে কোনো কোলাহল নাই, কোনো কিছু না, একদম শান্তশিষ্ট পরিবেশ। জায়গা আপনার দরকার আপনি সরকারের কাছ থেকে নেবেন, সরকার যদি আপনি দেয় তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে যত যা আছে আপনি যা দেখতে পারতেছেন বেশিরভাগ আপনার হচ্ছে মানে কোম্পানির আন্ডারে বা কোনো একটা আপনার মালিকের আন্ডারে, যে বেশিরভাগ এরিয়াতে ওরা এই জায়গাটুকু এরিয়াটুকু সরকার কাছে নিচ্ছে, তারপর ওরা এইভাবে ওরা বাড়ি করে, বিল্ডিং করে। যে বিল্ডিং বাড়ি এগুলো হচ্ছে বাড়ি করার পরে যে কোনো কোম্পানির কাছে ভাড়াতে দেয়, যে এই কোম্পানির আন্ডারে ভাড়া দিচ্ছে, কোম্পানি যত লোক আছে সেগুলো বিল্ডিংয়ের ভিতরে থাকবো। আবার কিছু কিছু বাড়ি আছে, যেমন যে বাড়িটা এখন দেখতেছেন, কিছু কিছু বাড়ি আছে যে বাড়ি আপনার মালিকানা হয় বা মালিক থাকে, যে এই বাড়িটা, এই ফ্ল্যাটটা সে কিনা নিছে 10 বছর 20 বছর, এমন হইতে পারে যে 5 মাস 1 মাস। বাংলাদেশে যেমন ভাড়া চলে না, রুম ভাড়া, বাড়ি বাসা ভাড়া, তেমন এখানেও বাসা ভাড়া চলে। তবে সেইটা যে বাসাটা করছে সেও এই জায়গাটা ভাড়া নিয়ে দেওয়ার বাসাটা করছে। দেখেন কি সামনে একটা আপনার হচ্ছে এখানে ফুটবল খেলার একটা মাঠ আছিল, ফুটবল খেলার মাঠটা তারা বেড়া দিয়ে কি করছে দেখছেন, তারা এখানে বাড়ি করতেছে। অথচ এটা যদি ফুটবল খেলা অরিজিনাল সরকারি জায়গা হইতো বাংলাদেশের মতো, তাহলে কিন্তু এটা নিতে পারতো না। এটা নেওয়া একমাত্র সম্ভব হয়েছে কারণ জায়গা সরকারের চাইলে জায়গার মধ্যে ঘরও করতে পারে, চাইলে ফ্যাক্টরিও করতে পারে, সরকার চাইলে ভাড়াও দিয়ে দিতে পারে। সরকার ভাড়া দিয়ে দিছে, এখন এই জায়গায় ফুটবল মাঠ ভাইঙ্গা বা ফুটবলের যে এইগুলো ছিল সব উঠাইছে, তারা মধ্যে বেড়া দিয়ে দিছে। এখন এই জায়গায় চলতেছে কি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ। তো এটা হচ্ছে মেন কথা যেটা হচ্ছে এইখানে না তো কোনো আপনার জায়গা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে, জায়গা নিয়ে কোনো কেস মামলা আছে, কেস মামলা যদি থাকে খুবই অল্প, খুবই। আর বাংলাদেশে তো যেমন ভাই লেগে যায় জায়গা নিয়ে মনে করেন যে বেশি কেস জায়গা নিয়ে বেশি ঝামেলা, জায়গা নেই 1 বিঘা কেটে ছাড় না বাংলাদেশে। আর সৌদি আরবে এরকম কোনো ঝামেলাই নাই।